গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরের দিন সকালবেলা বহুদিন পর মর্নিং ওয়াকে বেরোলাম। ভোর হলো, পাখিরা ডাকছে। শুভ নববর্ষ আজকে। প্রবাসী আমরা তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আগামী বছরটা খুব খুব ভালো কাটুক সবার, এই প্রার্থনা করি। সবাই ভালো থেকো। হাঁটতে হাঁটতে আজকে সকালে সানরাইজ, পয়লা বৈশাখে সানরাইজ। এটি ফিরে এলাম। আজকে KKR ম্যাচ হচ্ছে, জানি না কি অবস্থা, দেখি কি অবস্থা। রিতম তো KKR ভালোই খেলেছে, জিতেই তো যাবে। 126 আচ্ছা ঠিক আছে। 126 না তো 168 দরকার জেতার জন্য। পরের দিন অষ্টমী পুজো, নবরাত্রি। আর এই অফিসের কাজটা সেরে একটু এক ফাঁকে বেরোলাম। একটু মিষ্টি কেনার ছিল আর সর্ষের তেল কেনা ছিল লিলিতে এসে। এবার মিষ্টি আর সর্ষের তেল কিনে বাড়ি ফিরছি। 9:30 বাজে লিলি থেকে বাজার করে ফিরলাম। এদিকে স্কোর দেখলাম যে সানরাইজার্স আর RCB খেলা চলছে। সানরাইজার্স ম্যাসিভ স্কোর করেছে 275। RCB চেস করতে গিয়ে কোহলি আউট হয়ে গেল। আর এদিকে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে মুম্বাই সিটি FCকে হারিয়ে ISL এর লিগ শিল্ড জিতলো। কনগ্রাচুলেশন সমস্ত মোহনবাগান সাপোর্টারদের, ওয়েল ডিজার্ভড, মেনি কনগ্রাচুলেশন। আজ মায়ের পুজো, অষ্টমী পুজো। অষ্টমী পুজোর ভোগ। দেখ ভাই, ঘন্টাটা গেল। বিকেল 4:15 মতো বাজে, বেরিয়েছি। এবার তাতুনকে স্কুল থেকে পিক করতে এসেছি। এসে গেছি অলমোস্ট, আর 2-3 মিনিট বাকি আছে। তাতুনকে স্কুল থেকে পিক করে আবার বাড়ি। আজকের মোটামুটি কাজ শেষ। এই কদিন বেশ মানে সুস্মিতা নবরাত্রি পুজো করে, বেশ পুজো ভাব থাকে। আজকে এখন সন্ধ্যাবেলা 7:05 বাকি। তাতুনকে ওদের উইকলি যে বয় স্কাউট অ্যাক্টিভিটি এখানে হয় চার্চে, সেই চার্চে ছেড়ে দিলাম। আর এই যে আজকে এখন সানসেট হচ্ছে, সানসেট হয়ে গেছে। যেটুকু সানসেটের সময় যে সূর্যের লাল আভা, আমার খুব ভালো লাগে এই সূর্যোদয় আর সূর্যাস্ত তুলতে। ইনফ্লুয়েন্সড বাই মাই ওয়াইফ। খুব সুন্দর সানসেট। আজকে নবরাত্রির 7ম দিনের সন্ধ্যাবেলার পুজো শেষ করে উঠলাম আমরা। অষ্টমী তিথি, সন্ধ্যাবেলার পুজো শেষ হলো। জয় মা। নবরাত্রিতে সন্ধি পুজো, অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে সন্ধি পুজো শেষ করে উঠলাম আমরা। অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে পুজো শেষ করে উঠলাম আমরা। জয় মা, জয় মা, মা মাতার জয়। জয় মাতা দি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরবর্তী একটা ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। পরের দিন সকালবেলা 7:30 মতো বাজে। তাতুনকে স্কুলে ছেড়ে এলাম। আজকে KKR এ খেলা আছে রাজস্থান রয়্যালসের সঙ্গে ইডেন গার্ডেন্সে। এখন অবধি যা স্কোর, KKR 10 ওভারে 100 for 1। রঘুবংশী বলে যে নতুন ছেলেটা খুবই ভালো ব্যাট করছে, আর তার সাথে সুনীল নারায়ণ 29 বলে 50, জাস্ট হাফ সেঞ্চুরি করলো। দেখা যাক কিরকম যায়, কিন্তু আপাতত সো ফার সো গুড। নবরাত্রির 9ম দিনে পুজো শেষ হলো, নবমী পুজো। আজকে মিতা করলো যে লুচি, একদম গরম গরম ফুলকো লুচি, একদম এই সহযোগে। আচ্ছা পুরি, হ্যাঁ পুরি আর ছোলে, পুরি আর ছোলে সহযোগে আজকে আমাদের ডিনার। একবার এক থালা লুচি নিয়ে বসেছো দেখছি, এক ধামা। খুব প্রিয়, আমাদের সবার প্রিয়। এদিকে তো বর্ডার লাইনে ঘোরাফেরা করছে সব। প্রিয় হলে হবে? নাও ছোলা নাও, শুধু লুচি খাচ্ছ কেন?
গরম করতে দিয়েছি। গরম করতে দিয়েছো? দাঁড়াও দিচ্ছি। এই যে ছোলে, খাও। খাচ্ছি, খুব ভালো। আচ্ছা, পুরি আর ছোলে। পুরি আর ছোলে। এই নবরাত্রি বলে আসলে জুটলো। আবার পয়লা বৈশাখটাও মিস হয়ে গেছিল, তো একসাথে দিয়ে দিলাম। খাও, টিস্যুটাকে সরাও, লুচি প্রচন্ড তল। ভালো হয়েছে। আচ্ছা, খাও। এই যে তিতলি, তিতলি খেতে খেতে ক্লান্ত। কি রে, লুচি ফুটো করছে? ফুটো হবে না আর? হ্যাঁ, তাতুরও মন দিয়ে খাচ্ছে, সবাই মন দিয়ে। তিতলি হাঁপিয়ে গেছে খেতে খেতে। না, দেওয়া হবে না, আগে খাওয়া শেষ করো তিতলি। খেতে খেতে জল খেতে নেই, জঠর অগ্নিকে নেভাতে নেই। পরের দিন সকালবেলা অনেক দিন পর একটু হাঁটতে বেরোলাম। একটু সময় করতে পেরেছিলাম, একটু হেঁটে নিলাম। এবার ঢুকছি বাড়িতে, অফিসের কাজ শুরু করবো। এই সকালবেলাটা এখন এখানে একটু ঠান্ডা থাকে, তারপর থেকে একদম পুরো গরম। মানে এখন টেম্পারেচার 91 উঠে গেছে লাস্ট 2-3 দিনে। মানে অলমোস্ট মানে 34-35 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের ওখানে কার ওখানে কীরকম গরম? খুব গরম পড়লো তো, বাড়িতে বাবার থেকেও শুনছি খুব গরম পড়েছে। 7:15 বাজে তিতলির বাস চলে এলো, তিতলি বাসে উঠে পড়লো। তিতলির বাস চলে গেল, এবার তাতনকে ছাড়তে যাব। নবরাত্রির শেষ দিনের পুজো সম্পন্ন হলো। ঘট নাড়ি দেওয়া হলো এক্ষুনি, ঘট বিসর্জন হয়ে গেছে। মা 80 বছর আবার পুজো হবে তোমার। এই কদিন পুজো করে খুব সুন্দর কেটে গেল, আবার শারদ নবরাত্রির অপেক্ষা। বিকেল 4টে বাজে, অফিসের কাজ সব শেষ। তাতনকে নিতে বেরোচ্ছি। আজকে তাতন স্কুল থেকে লাইব্রেরিতে চলে গেছে, ওদের কয়েকজন মিলে একসাথে মিলে প্রজেক্ট করে। লাইব্রেরি থেকে পিক আপ করতে যাচ্ছে ওকে, মারফিউল মঠ লাইব্রেরি। একটু বিকালবেলা এলাম সেফওয়েতে কিছু টুকটাক কেনাকাটা করতে এলাম। সেফওয়ে আমেরিকার একটা বড় রিটেল স্টোর। সেফওয়ে থেকে বাঁধাকপি কিনলাম, মানে বাঁধাকপি তরকারি খেতে ইচ্ছা করলো। আর এই যে অন্ধকারে হলো আজকে সানসেট। চলো এবার বাড়ি। রাতের বেলা খাওয়া দাওয়া সব হয়ে গেল, ভাত আর তার সাথে আলু ফুলকপি তরকারি। এবার ব্যাস ব্লগটা রেডি করব, বাড়িতে কথা বলবো। বাড়িতে কথা বলে ব্লগটা রেডি করে তারপর আজকে চেষ্টা করবো রাতে ব্লগটা রেডি করে দেওয়ার। এই কয়েকদিনে যে কদিন হলো সেই ব্লগটা দিচ্ছি। আর রামনবমীর উৎসব যেটা হয়েছিল এখানে ইস্কনে, রামনবমীর ব্লগটা অনেক বড়, ওটা রেডি করতে একটু সময় লাগবে, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো ভালো থেকো।